সন্দেশখালি নিয়ে গিয়ে শেখ শাহজাহানের যে ভয়ঙ্কর রিপোর্ট সিবিআই কালেকশন করেছে, তাতে এবার শেখ শাহজাহানকে ব্যাগ গুছিয়ে তল্পা গুছিয়ে দিল্লি যেতেই হচ্ছে। সিবিআইয়ের কেন্দ্রীয় অধিকর্তাদের মতে, সূত্র মারফত যে খবরটা আমাদের কাছে এসে পৌঁছেছে, তারা যেটা বলছে, সিবিআইয়ের কেন্দ্রীয় অধিকর্তাদের মতে শেখ শাহজাহানকে জেরা করার একমাত্র নিরাপদ স্থান হচ্ছে দিল্লি, রাজ্যের বাইরে নিয়ে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করলে এই ঘটনার যাবতীয় সূত্র, যাবতীয় তথ্য দ্রুত উদ্ঘাটন করা সম্ভব হবে। রাজ্যে থাকলে শেখ শাহজাহানের উপরে নানানভাবে চাপ সৃষ্টি হবে। সিবিআই বড়জোর হেফাজতে 10 থেকে 15 দিন রাখতে পারে, 14 দিন রাখতে পারে। তারপরে রাজ্যের যে কোনো জেলে শেখ শাহজাহানকে হস্তান্তর করা হবে। তখন সেখান থেকে নানানভাবে শেখ শাহজাহানের উপরে চাপ প্রয়োগ করা হতে পারে। তারপরে তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হতে পারে। তাই শেখ শাহজাহানকে অনুব্রতর স্টাইলেই দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কারণ শেখ শাহজাহান এই মুহূর্তে রেশন দুর্নীতি মামলার অন্যতম মূল অভিযুক্ত, যিনি ইডি আধিকারিকদের উপর হামলা করে ইডি আধিকারিকের ল্যাপটপ, মোবাইল ছিনিয়ে নিয়ে তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছিলেন। রেশন দুর্নীতি মামলার তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছিলেন এই শেখ শাহজাহান। তাই তাকে দিল্লি নিয়ে যাওয়াটাই শ্রেয় হবে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। তবে সবটাই এখনও আলোচনার স্তরে রয়েছে। লোকসভা ভোট ঘোষণা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। লোকসভা ভোট ঘোষণা হলে আরও কয়েকবার সন্দেশখালিতে নিয়ে যাওয়া হবে শেখ শাহজাহানকে, কারণ সেই সময় বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালিতে টহল দেবে। ইতিমধ্যেই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী সহযোগে সন্দেশখালিতে শেখ শাহজাহানকে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা। আরও কয়েকবার সেখানে নিয়ে যাওয়ার পরেই শেখ শাহজাহানের মামলা অন্য রাজ্যে অর্থাৎ দিল্লিতে স্থানান্তর করার চেষ্টা করবে সিবিআই। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে বিশেষ কোনো কারণ দেখিয়ে সেই মামলা দিল্লিতে স্থানান্তর করা হবে। প্রয়োজনে দিল্লিতেও বা রাজ্যের বাইরে অন্য কোথাও রেশন দুর্নীতি সংক্রান্ত এই মামলায় সিবিআই আলাদাভাবে এফআইআর করে শেখ শাহজাহানকে রাজ্যের বাইরে নিয়ে যাবে, যাতে কার্যত বড়সড় অস্বস্তিতে পড়তে হবে শাসক দলকে।